তুমি এখনো ও এইদিকে আছো? আচ্ছা, জলদা ব্রিজ। এখানে কোন নদীটা মিশছে বলতো মোহনা? এটা কোন নদী মেন? এটা জলদা। আচ্ছা, এটা জলদা ব্রিজ। সমুদ্রটা ওইটা বুঝতে পারছি, আর নদী এই দিকে হচ্ছে নদী, মোহনা হয়ে চলে আসছে, মানে ওই দিক থেকে নদীটা ওই দিক থেকে আসছে আর কি। হ্যাঁ, সব মাছ ধরতে যাবে।
এটা 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 ইয়ে দেখো সব সারাচ্ছে, ঠিক আছে? নৌকা সারায় না। ভালো করে জোরে জোরে নিঃশ্বাস নাও, ভালো লাগবে, এটাই তো মনে থাকবে। এই দেখো এখন দেখতেই ভালো লাগবে, এখন যেটা একটা এটা আছে না, জোয়ারটা আছে না, এখন দেখতেই ভালো লাগবে। ভগবান যা করে ভালোর জন্যই। আমরাও ভাবছিলাম যে বিকালবেলা বেরোবো নাকি, কিন্তু না, বিকালবেলা বেরোলে এত সুন্দর হতো না, ভাটা পড়ে যেত, ভাটা পড়ে যেত। আর ওয়েদারটা কি সুন্দর আছে বলো তুমি, দারুণ ওয়েদার আছে, কোনো রোদ নেই, কত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। এই মোবাইল ভিডিও কাল ভালো করে উপভোগ করতে দেবে না। উপভোগ করো, ভিডিও নিয়ে কি করবো, লাইভে দেখো। ধরে রাখি আমি ধরে নেবো। হাত থেকে না পড়ে যায়। আমার অন্য কোনো চিন্তা না, দেখি হাত থেকে পড়ে। দেখো সব মারা জোর করে আমাকে নিচে নামাচ্ছে, এক্ষুনি স্লিপ কাটলো, পড়ে যেত। আমার নামার কোনো ইচ্ছা ছিল না, জোর করে নামাচ্ছে। এ বাবা, পা ভিজে গেল, পা ভিজে গেল। এখানে কিন্তু আমি নামতে চাইনি, জোর করে নামা করিয়েছে। প্যান্ট ভিজে গেল, এই যে প্যান্ট ভিজে গেল, তার প্রুফ, এই যে প্রুফ, প্যান্ট ভিজে গেল, পা ভিজে গেল, এই যে সব পা ভিজা, প্যান্ট ভেজা সব। আমি কিন্তু যেতে চাইছি না, দেখো ও আগে আগে যাচ্ছে, দেখো সবাই ভাববে আমার সাথে আছে তো, সবাই ভাববে আমি যাবো না। সব প্যান্ট ফ্যান্ট সব ভিজে ভিজে অবস্থার হয়ে গেল। চলো আরো যাবে, চলো চলো চলো। স্লিপ কেটে যায় মানুষ, তারপর এটা ফাঁকা, এইখানে ধরবো তাও হয়, এখানে ধরবো এখানে এইখানটাতে, এইখানটায় দাঁড়াবো। না ওটা পরে করে আগে হলে আমি ওইখানে চলে যেতাম, ওইখানে ওইগুলোর উপরে দাঁড়িয়ে একটা ছবি তুলতাম, কিন্তু এখন পাচ্ছি না। সব এরকম সব বন্ধুদের কথা মনে পড়ছে, লোফারগিরি করছে, আর আমি এখানে বসে আছি। দারুণ 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 দারুণ, পুরো জায়গাটা একবার দেখতে। জায়গার নাম কি? শঙ্করপুর মোহনা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ঠিক আছে, বন্ধ করি, এনজয় করি।
দাঁড়াও না না পাটা উঠছে আবার লম্বা করে একবার লম্বা করিও না তারপর পা আছে করলে একই জিনিস কত এবার মনে হচ্ছে ওইটা দিতে না 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 এবার ভিজে যাবো ওখানে গেলে পুরোটা এখানে একটা বড় আছে তা না একে ভেঙে দেবে এই দেখো ভেঙে দেবে জায়গাটার নামটা আমার ভুলে আছে একটা নাম আছে ওই দেখো না অত সুন্দর বীজ বীজটা দেখে আসছি চলো বীজটা দেখে আসছি সাবধানে নাও। কখনো এইভাবে তুলছো তো কখনো লম্বা করে ভিডিওটা এডিট করতে অসুবিধা বাহ কি মস্তি করছে গো এখন কি বলো তো জোয়ার তো এখন মস্তি হবে ভালো চলো এইটা এর আমরা কোন জায়গায় যাচ্ছি না এটা যে মন্দারমণি মোহনা আচ্ছা আচ্ছা এই পাটটা বুঝেছি এখন জোয়ার চলে গেছে এখন আর অতটা ইয়ে লাগবে অনেক দূরে চলে গেছে সমুদ্র বাপ এইখানে একবারে দেখো হোটেল করেছে ও এখানে তো আর নেই কিছু বিশেষ দেখতে পাবে না ওই লাল কাঁকড়াটা দেখতে পাবে কি দেখতে পাবো লাল কাঁকড়া তাই নাকি 10 মিনিট এক্ষুনি আসছে তাহলে এগুলো কি ফল কাটা কাটা জায়গাটার নাম হচ্ছে রেড কার্পেট বিচ তার কারণ রেড কার্পেট কেন রেড কার্পেট কারণ এইটা টুক করে ঢুকে যাচ্ছে এই ভেতরে ঢুকেছে দাদা এইদিকে না ওই দিক দিয়ে এদের তো বাচ্চা বেবিটাকে দেখো ওই আর ওটা বেবি না ওটা ওই নিচেও ছিল মাকড়সা ওটা মা করছে না দাদা আমাকে দাদা দেখতে দেখা এত উঁচুটা কাঁকড়া জায়গায় চলো উঁচু জায়গাটায় এগুলো দেখো কাঁকড়া ঢুকে আছে ভেতরে সব ঢুকে আছে এই কাঁকড়া এই ঢুকে গেল সব
ছবি তুলবো। এটা মারা গেছে মনে হয়। না এই, এই, কাঁকড়াতে যদি কামড় খায় গো, কি দারুণ! ছবি তুলো না। ছবিতে বোঝাই যাবে না। চলো চলো মাঝখান দিয়ে যাই, এসো 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 ভয় এসো। করছে। দেখি তোমার পায়ে কাঁকড়া ধরে নাকি দেখি। কাঁকড়ার জন্য না। এ কোথায় ঢুকলি তুই? বেরিয়ে আসবে, দিয়ে কামড়ে দেবে। আমার ঘর ভাঙছে। যেও না গো, আবার চোরাবালি থাকবে। কি থাকবে কি থাকবে? চোরাবালি। ওই দিকটাই দেখো। কুকুরগুলোকে দেখে যায় না, আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছে। ওরা আমরা তোকে ধরবো না রে। এই দেখো, এই দেখো, দেখো। চলো আগে চলো আগে চলো, একবার ভিডিও করতে বন্ধ করে দেবো। চলো চলো চলো, টানতে টানতে নিয়ে চলো। নিজে করলে কোনো ব্যাপার নেই। এই দেখো, এই দেখো। এই ঢুকে গেছে। বাপরে কত কাঁকড়া! জুম করো। শুধু লাল কাঁকড়ায় ভর্তি, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে। এই দেখো, এটা আমার বেরিয়ে। পুরো লাল। এই যে যেগুলো বিন্দু 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 সব লাল কাঁকড়া। এটা দেখো, ঢুকছে, বেরোচ্ছে। এই ঢুকে গেল। এই আচ্ছা পুরোই ঢুকে গেছে। দেখো তোর পেছনে দিকে হামলা না করে দেয়। কেমন দেখো না, গর্ত করে। লাল কাঁকড়ায় ভর্তি, চারিদিক শুধু লাল কাঁকড়া লাল কাঁকড়া লাল কাঁকড়া ওই দিককার গুলো আমার বেরিয়ে গেছে। লাল কাঁকড়া। আমরা দেখি, চলো সোজা করে হাত দিয়ে কাটবে। হ্যাঁ বড় বড় কাঁকড়া কিন্তু এখানে ভাই, যদি এসে কামড়ে দেয় মা গো গো, ঢুকে যাবে, পা ঢুকে যাবে, পা ঢুকে যাবে, পা ঢুকে গেল, পা ঢুকে গেল। এই যে না, চলো, এ দারুণ! লাল কাঁকড়া মানে তো সত্যি রে ভাই। এটা কি মন্দির বললো জানো? কোনো আইডিয়া নেই তোমার? হ্যাঁ? চলো চলো দেখে আসি, ভিড় হবে। বন্ধ করো ভিডিও। গাড়ি ভিডিও করে কি হবে? আরে ভিডিও করবো। আন্না, আন্না।
বন্ধ করছি বুঝলে আজ রাত্রিতে মেল রাখতে হবে হ্যাঁ এদিকে এসো ওই তুই ক্যামেরা দিয়ে তো পাই না আচ্ছা এটা আমাদের বাথরুম আচ্ছা আর একবার স্টার্টিং থেকে নিই G6 এটা হচ্ছে একদম বাথরুম আমাদের ঢুকে ঢুকে এটা পাশেই বাথরুম পাশেই শাওয়ার বাথরুম খুব ভালো গরম জল ঠান্ডা জল একদম পারফেক্ট আচ্ছা বাথরুমটা লাগালাম আচ্ছা এই রুম খুব সুন্দর রুম পারফেক্ট আমাদের ডিনার চলে এসছে টিভি চায়ের জায়গা রেডি আছে আবার এই রুম থেকে আবার বেরোচ্ছি পুরো রিসর্টটা দেখাবো এবার আচ্ছা এবার পুরোটা দেখাবো গামছা ফামছা মেলা আছে মেলার জায়গাও রেখেছে রাতের বেলা আচ্ছা এগুলো হচ্ছে আমাদের কটেজ রুম এই যে এটা হচ্ছে কটেজ রুম একদম এখান থেকেই এই কটেজ রুমগুলো একদম সামনেই বিচ মানে জাস্ট ঘরের মধ্যেই বিচ একটু জোরে জোয়ার চললেই ঘরে জল ঢুকে যাবে আচ্ছা এটা পার্ক আচ্ছা এটা পার্ক ট্রেনে একবার দোলনা দোলনা না নাইস এসো আচ্ছা ওই অবধি সব পার্কের সব বেড়ানোর জায়গা আচ্ছা এইখান থেকে এই জাস্ট এইখানেই সঙ্গে সঙ্গে পার্ক সঙ্গে সঙ্গে এখানে একটা ছোট্ট ক্যাফে টাইপের এখানে সমস্ত রকম রিফ্রেশমেন্ট সব পাওয়া যায় একবারে এইখানেই বিচ ওখানে রুম একবারে রুমের দু পায়ের মধ্যে একদম এত সুন্দর বিচ এখানে বসে বসে এনজয়মেন্ট কোথায় হ্যাঁ জল ফল নেই তো জল নেই জল আচ্ছা আচ্ছা
আচ্ছা, এইটা হচ্ছে একটা পোর্শন, একদম বিচ রিসর্ট, একদম এক সাইডে, মানে একদম আমরা বিচের জাস্ট ধারেই আর কি আছি। একবার ওইখানেই বিচ, এইখানে এই যে আমাদের রুম। এবার পুরো লজটা দেখাচ্ছি, আই মিন রিসর্টটা দেখাচ্ছি, বিচ রিসর্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা পোর্শন আর কি বিচ রিসর্টের। পাঁচটা চলে যাচ্ছে, একটু আস্তে আস্তে হাঁটতে হবে। এটা হচ্ছে রোড, একদম মানে বিচের গায়ে লাগা, খুব সুন্দর রিসর্ট। রিসর্টের নাম ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। ওখানে আগুন জ্বলছে কেন? আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট রিসর্টে। রাস্তার দুই ধারে বিশাল বড় রিসর্ট। এটা বিচের মানে বিচ ওইদিকে আছে আমাদের পেছন দিকে, এটা হচ্ছে বিচের রাস্তার ওই পারে আর এই পারে, দুপারেই আর কি বিচ রিসর্টটা। না না, দেখা যাবে দেখা যাবে দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে বিচের রাস্তার, বিচের বলছি রিসর্টের রাস্তার ওই পারে। ওহ, দারুণ লাগছে যা। খুব সুন্দর রিসর্ট। এইখান থেকে বিচ দেখতে পাওয়া যাবে না, আমাদের জায়গাটা বেশি ভালো, একদম একদম নিস্তব্ধ এখানটা, এই দিকটাতে কিন্তু নিস্তব্ধ হলেও প্রচুর গেস্ট। আচ্ছা, কাঁকড়া বিছেটা রিনির দেখানোর খুব ইচ্ছা ছিল, দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে বিচের, বিচ বলছি বারবার, বিচটাকে রিসর্টকে বিচ বলছি। ওহ, আচ্ছা, রিসর্টের এটা হচ্ছে রিসর্টের মেন বিল্ডিংটা। এটা আমরা একদম ছিলাম হচ্ছে কটেজ হাউসগুলোর ভেতর, একদম মানে বিচের গায়ে লাগাতে আমরা ছিলাম। এটা হচ্ছে রিসর্টের আর একটা বিল্ডিং। হ্যাঁ, জুম আউট করাই আছে। এই যে এটা হচ্ছে বিচের আর একটা পোর্শন, ক্যান্ডেলউড, ক্যান্ডেলউড রিসর্ট। আমরা এখনও যাচ্ছি, আমরা রাস্তার কিন্তু এই পারে চলে এসেছি। রাস্তার ওই পারে ছিল হচ্ছে আমাদের কটেজ হাউসগুলো, একদম বিচের গায়ে লাগা। এবার আমরা যাচ্ছি সুইমিং পুলে, যেখানে আমরা একটু আগে বীভৎস এনজয় করেছিলাম, কিন্তু সুইমিং পুলে যেহেতু আমরা দুজন কিছু ভিডিও করতে পারিনি। এই দিকটাতে। আচ্ছা, বিচটাই সুইমিং পুলটা এদিকেই তো না? না না, সুইমিং করবো না, বুঝতে পারিনি, একবারই এসছি তো। এই তো এখানে আমরা সারা বিকালটা ছিলাম, তাই তো? হ্যাঁ, মোটামুটি 45 মিনিট এখানেই ছিলাম। দাঁড়া, একটু ভালো করে দেখায়, আস্তে আস্তে দেখায়। আচ্ছা, আমরা এই দিক দিয়ে এলাম, এই দিক দিয়ে এলাম। এটা হচ্ছে ওই আর কি রিসর্টের পেছন দিকটা। আমরা রাতের বেলা নিচ্ছি যাতে পুরো অ্যাম্বিয়েন্সটা পুরো ভালো করে বোঝা যায়। দিনের বেলাতে জেনে বুঝে দেখায়নি যাতে রাতের অ্যাম্বিয়েন্সটা বোঝা যায়। এরকম নয় যে দিনের বেলাতে আমাদের হাতে টাইম ছিল না বলে দেখায়নি। উফ, খুব সুন্দর, মানে বলতে হবে না, খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, জল প্রত্যেকটা। হ্যাঁ, টসটা ভালো করে দেখো তো, ওইদিকে পুরো রাস্তার উপরে দেখো।
আচ্ছা এই যে সুইমিং পুলটা আমরা নিচে নেমে গেলাম ভুল করে। আচ্ছা আমরা ওই দিক দিয়ে উঠি, ওই দিক দিয়ে ওঠা যাবে না? আমরা পুরো বিকালটা এখানে কাটিয়েছিলাম বিচে চান টান করে নেওয়ার পর। কেটে দাও, কেটে দাও, কেটে দাও। আমরা চান টান একটু দেখাও, এই হচ্ছে সুইমিং পুল, টসটা দেখাও ভালো করে। আচ্ছা একটু আস্তে আস্তে একটু দেখাই। এটা হচ্ছে পুরো আমাদের এই সুইমিং পুলটা। এখানে সারা বিকাল আমরা এখানে চান করেছি বিচে, নোনা জল পুরো গায়ে লাগিয়ে দিয়ে বিচ থেকে এসেই আমরা সোজা এখানে সুইমিং পুলে সুন্দর একদম ওয়াটার টেম্পারেচার একদম কন্ট্রোলড ওয়াটার প্রেসার। বস সো ও আমরা কোনখানে যেন মেনলি ছিলাম, আমরা এখান দিয়ে চান করছিলাম না? এইখান থেকে আর কি আমি শুধু সাঁতার কেটে এই পার থেকে ওই পার করছিলাম। এই যে এটা হচ্ছে পুরো বিচ, এটা হচ্ছে পুরো রিসর্টটা। বারবার বিচ বা রিসর্টকে বিচ বলছে। এটা হচ্ছে একদম সেকেন্ড পার্ট রিসর্টটার পেছন দিক, যেখানে সুইমিং পুলটা আছে। আচ্ছা আবার আমরা পেছন দিকে যাব, ফেরত যাব। আচ্ছা এখানে যদি সোজাই হেঁটে চলে যেতাম তাহলে সামনেই একদম আমরা এক্ষুনি, আমি এদিকে সোজা যদি হেঁটে যেতাম জলে পড়ে যেতাম। হ্যাঁ সাবধানে চলো। আচ্ছা আবার আমরা এখান থেকে আবার বেরোচ্ছি বিচ রিসর্ট থেকে, রিসর্টের ব্যাক সাইড থেকে আবার আমরা দেখাচ্ছি পুরোটা, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা ফেরত যাব। বসার জায়গা খুব সুন্দর, বললে হবে না, ওর্থ দ্য মানি, পুরো পয়সা উসুল। খুব সুন্দর কাটলো দিনটা। হাতে ধরো, এটা হচ্ছে রিসর্টের এদিক দিয়ে বিচ, সুইমিং পুল থেকে এদিকে আবার রিসর্টে ঢোকার রাস্তা, এন্ট্রি। আচ্ছা আমরা আবার বেরিয়ে যাচ্ছি। আমরা ওই দিক দিয়ে ঢুকলাম, এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম, দিয়ে এইটা দেখিয়ে আমরা ওই দিক দিয়ে পুরো এক পাক লাগিয়ে এলাম। এই যে সুইমিং পুলের এই এক পাক লাগিয়ে এসছিলাম, দিয়ে আবার আমরা এই দিক দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। একই ব্যাপার, এই রাস্তাটাই এই রাস্তাটার সাথে কানেক্টেড, এইটাই এটার সাথে কানেক্টেড দেখাচ্ছি। সাবধান, এবার একটু সাবধান। একবারে রুম ঢুকবো সেই অবধি দেখাবো ভিডিওটা। আচ্ছা এই দিকটা দিয়ে ঢুকেছিলাম না? পয়সা উসুল, খুব সুন্দর। ক্যান্ডেলউড, লোকাল লোকদের সাথে কথা বললাম, লোকাল লোকরা কিন্তু বললো ক্যান্ডেলউডটা অনেক পুরনো, মানে অনেক পুরনো। এখন নতুন নতুন অনেক রিসর্ট খুলে গেছে, মন্দারমণি তো এখন খুব ফেমাস জায়গা। যাই হোক, কিন্তু যাই হোক ক্যান্ডেলউডের মধ্যে, ক্যান্ডেলউড খুব পুরনো হলেও নিজের এটা কিন্তু বজায় রেখেছে। পুল, এত সুন্দর রিসর্টটা একবার দেখো জাস্ট কেমন, খুব সুন্দর। এইদিকে একটা এন্ট্রান্স, এখানে একটা রিসেপশন আছে, এখানেও একটা রিসেপশন আছে। হ্যাঁ যেটা বলছিলাম, খুব পুরনো রিসর্ট হলেও রিসর্টটা কিন্তু সব দিক থেকে, মানে আমি তো খুব হ্যাপি। বা একটা জিনিস ঠিক, যেহেতু খুব পুরনো, কিছু কিছু ডোরের লকটা একটু লাগাতে কষ্ট হচ্ছে, ঠিক, লকগুলো ডিজিটাল নয় এটা ঠিক, কিন্তু এত ভালো সার্ভিস, যেটা সত্যি কথা বলতে হবে, সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সামান্য জিনিস। আচ্ছা হ্যাঁ, একটা প্রবলেম আমরা ফেস করলাম কি, যে বারবার একটু কারেন্ট যাচ্ছিলো আর কারেন্ট আসছিলো, কিন্তু ওটা একবারই হয়েছিল। যাই হোক কালকের জন্য ওরা সলভও করলো, ওটা একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আমার মনে হয় না যে ওটা সবসময়কার প্রবলেম হবে। যাই হোক, এই আমরা আবার এই সাইডে রাস্তার এই পাটটা, রাস্তার ওই যে রাস্তা যেটা দেখছো, রাস্তার ওই পাটটাতে হচ্ছে বিচ,
একদম বিচের গায়ে লেগে আমরা আছি। আর এটা হচ্ছে বিচের এই পারে, এই আবার রিসর্ট নিজেই, এইটা একটা ওই রিসর্টেরই একটাই রিসর্ট, রাস্তার এই পার ওই পার দুই পার মিলিয়ে। এই যে সামনেই রাস্তা। খাওয়া দাওয়া খুব ভালো, বিচের ধারে বসে আমরা মানে অন্য কোথাও যাওয়ারই দরকার নেই, জাস্ট রিসর্টে এলেই 7 দিন এমনিই পার হয়ে যাবে। আচ্ছা, এই রিসর্ট এখানে শেষ হলো, মানে রাস্তার এই পারটা শেষ হলো, আবার এই পারেই সঙ্গে সঙ্গে শুরু। এটা হচ্ছে রাস্তা, রাস্তাটা একবার দেখায়। এইদিকে চলে গেল হচ্ছে জায়গাটা কি জানো, শঙ্করপুর তাজপুর। এইদিকে হচ্ছে ওই বাস স্ট্যান্ডের জন্য, এই দিক থেকে চাউলখোলা বাস স্ট্যান্ড, এইদিকে চাউলখোলা বাস স্ট্যান্ডটা এইদিকে। সবসময় অটো টোটো অলওয়েজ অ্যাভেলেবেল। এই শুরু হলো আবার কটেজগুলো। এইদিকে আর একটা রিসেপশন। অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করলাম, এটাই মেন রিসেপশন অ্যাকচুয়ালি। ওই বিল্ডিংটাতেও যারাই থাকতে আসবে এইখানেই, এই রিসেপশনে এসে সবাই জয়েন করে। এই হচ্ছে আমাদের এই যে এইখানে আমাদের রুম। আর একবার বিচে যাব আমরা। এই যে এইটা হচ্ছে আমাদের নিচে তলাতে একদম পেয়েছি, সিঁড়িতে কষ্ট করে উঠতেও হয়নি, নিচে তলাতেই পেয়েছিলাম। এই যে এইটা হচ্ছে আমাদের বিল্ডিংটা যেখানে আমরা ছিলাম। আর এই যে হচ্ছে সামনে বিচ, এত ভালো। আর একবার বিচে যাচ্ছি, বিচ থেকে নিজেদের রুম অব্দি গিয়ে ভিডিওটা শেষ করব। বিচের আওয়াজ আমি জানি না আইফোনে কেমন উঠছে, এই বিচের মানে এখন তো জোয়ার। এই যে বিচ শুরু হয়ে গেল, আমরা মানে একদম বিচের মানে জাস্ট বিচের গায়ে আমরা আছি, কটেজগুলোতে আছি, খুব সুন্দর কটেজগুলোতে। এই শুরু হয়ে গেল বিচ। 1 মিনিট বিচটা দেখবো, 1 মিনিট বিচে দাঁড়াবো আমরা। না কালকে সকালে। এবার রুমে গিয়ে শেষ করব ভিডিওটা। খুব ভালো, যখনই আসবো এখানে আসবো। খুব ভালো সার্ভিস দিয়েছে। আমরা কালকে রাত্রে এসেছিলাম, কালকে রাত্রে মোটামুটি কালকে বিকালবেলা 4টের সময় পৌঁছেছিলাম, তাই তো 4:30টায় পৌঁছেছিলাম, 4:30 কালকে রাতের বেলা। আজকে সকালবেলা উঠে সকাল থেকে আমরা তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি সমস্ত ঘুরলাম, কিন্তু এসব কোনো প্রয়োজনই ছিল না। এইখানে মেন আমাদের মন্দারমণি আসা কেন, নয়াখালী বা প্রচুর 2-3 রকম মন্দির ছিল, যাই হোক, কিন্তু মেন আমাদের আসার কারণ কি, সমুদ্র। আর আমরা একদম সমুদ্রের কোলেই আছি, কোল বলাও ভুল, সমুদ্রেই আছি। ঠিক আছে, এবারে আমাদের রুমে গিয়ে শেষ করব ভিডিওটা। এটা ভিডিও ব্লগ টু রিজু অ্যান্ড রিনি ফর আফটার 2, 3, 4, 500 years অ্যাকচুয়ালি। ওকে, সাইনিং অফ, টাটা টাটা টাটা।
দেখাতে দেখাতে আর একবার যাইলাম। রাতের বেলাটা ছিল 3000 করে। না সকালবেলা সব জল ফল সেটা হলো সব দেখলাম। না এগুলো কিছু কাজে দিয়ে কাটে না, অন্যরকম ভাবে কাটে এগুলো দেখো না না সব বড় বড় কাজ থাকে। এইরকমই করে কাটে। আমাদের স্কুলে কাটতো ঠিক রাস্তায় দিয়ে অ্যাকশন।